ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেই সত্যন্ত পরিবারের ধৈর্য কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। এর উপস্থিতি আপনারা জানেন, 1971 সাল থেকে শুরু করে অদ্যবধি বাংলাদেশের উপরে এক আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? আমরা কোন রাষ্ট্রের বিরোধী নই, বরং বাংলাদেশের উপরে যে সকল রাষ্ট্র তাদের আধিপত্য বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, 71 সালের যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আধিপত্য থেকে আমরা স্বাধীন হতে পারি নাই। জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছে সেই আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, কিন্তু আমরা কি দেখেছি? বাংলাদেশে এক জগদ্দল পাথর রাষ্ট্র ক্ষমতায় বসে এদেশের সঠিক ভেবে করা মানুষদেরকে জেল গুম হত্যা করে বাংলাদেশকে পঙ্গুত্ব করে ছেড়েছিল, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের সেই চেতনার হাদি ভাই কি দোষ ছিল, তার কি অপরাধ ছিল? আমরা তার নির্বাচনী প্রচারণায় দেখেছি এদেশের এমপি মন্ত্রীরা মানুষদেরকে টাকা বিল করে জনসমর্থন আদায় করে, কিন্তু হাদি ভাই যখন জনসমর্থনে গিয়েছেন মানুষগুলি তাকে টাকা দেয়, কথা ঠিক কিনা? কি ভালোবাসা, কি হৃদ্যতা, কি মহব্বত মানুষের ভিতরে তৈরি করেছে। যখন দেখেছে আধিপত্য বিস্তার করে যারা, তারা দেখেছে এই হাদি যদি বেঁচে থাকে বাংলা জমিনে আধিপত্য বিস্তার করা যাবে না। এজন্য তারা আমার হাদি ভাইকে দিনে দুপুরে গুলি করে হত্যার অপচেষ্টা করেছে, কথা ঠিক কিনা? ও প্রিয় জুলাই যোদ্ধারা, ঘুমিয়ে থাকলে হবে না, হবে না, হবে না। হাদি ভাই দিয়ে মেসেজ দিয়ে গেছেন, শোনো জুলাই যোদ্ধারা, বাংলার আপামার জনতা তোমরা শোনো, আমি হাদি জীবন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই গণঅভ্যুত্থানে যারা সামনের কাতারে ছিল কেউ রক্ষা পাবে না। তিনি মেসেজ দিয়ে যাচ্ছেন। এখনো যদি জুলাই যোদ্ধারা সচেতন না হয়, বাংলার আপামার জনতা সচেতন না হয়, তাহলে প্রত্যেকেরই অবস্থা হবে হাদি ভাইয়ের যে অবস্থা হয়েছে, কথা ঠিক কিনা? আমরা বাংলার একজন মানুষের জীবন অন্যায়ভাবে চলে যাক এটা চাই না, চাই না, চাই না, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম চাই। আজকে হাদি ভাইয়ের কোনো দোষ নাই, সারা দেশ আজকে হাদি ভাইয়ের জন্য চোখে পানি এসেছে। কিছু নরপিশাচ ব্যতীত বাংলাদেশ আপামর জনতা হাদি ভাইয়ের জন্য হৃদয়ের স্পন্দন হয়ে গেছে। আমাদের তার কোনো সময় কথা বলি নাই, কিন্তু তার আলোচনা আমরা শুনেছি। তিনি একটি সুন্দর সুশীল বাংলাদেশ চেয়েছিলেন, তিনি একটি আধিপত্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চেয়েছিলেন, বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছিলেন। আমরাও তার পক্ষে সমর্থন রয়েছে, কথা ঠিক কিনা? আগামীতে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য, হাদি ভাই রুহের মাগফিরাতের জন্য, হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই আমরা, কথা ঠিক ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাই, আপনি চলে গেছেন, আপনি চলে গেছেন, আপনার রক্তকে আমরা বৃথা যেতে দেব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছে আপনার মতাদর্শকে আমরা এই সমাজে এই রাষ্ট্রে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। সর্বশেষ হাদি ভাইয়ের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আয় আল্লাহ, হাদি ভাই আমাদের চোখে নিষ্পাপ ছিল, আপনিও তাকে নিষ্পাপ ঘোষণা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন। তিনি যে ছোট্ট সন্তান দেখে গেছেন, সেই সন্তানকে হাদি ভাইয়ের চেতনা উজ্জীবিত করে দিলেন। তার জীবনকে আপনার হাতে সুপর্দ করলাম, আপনি তাকে হেফাজত করবেন। হাদি ভাইয়ের অনুসারী যারা রয়েছে আপনার হাতে সুপর্দ করলাম, আয় আল্লাহ, আপনি হেফাজত করবেন। আপামর জনতা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আর যারা এখন জীবিত রয়েছে, সামনের কাতারে যে সকল ভাইরা রয়েছে, আপনার গায়েবী খাজানা থেকে তাদেরকে হেফাজত করেন। আর কোন কুলাঙ্গার যাতে, আর কোন পিশাচ যাতে তাদের উপর আক্রমণ করতে না পারে, এই দোয়া অভ্যর্থনা রেখে আমি আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।